হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশ নিয়ে কথা বলবো সেটি হলো সুইজারল্যান্ড। আর সুইজারল্যান্ড কিন্তু একটা চমৎকার, সুন্দর, বিউটিফুল দেশ। আর আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আপনি যদি ইন্টারেস্টেড যে সুইজারল্যান্ডে ওয়্যার হাউস জবে যাবেন, এই ধরনের প্রচুর জব রয়েছে। ওয়্যার হাউস ওয়ার্কার, ওয়্যার হাউস অর্ডার পিকার। তো এখানে কিন্তু ভালো স্যালারি দেয়। তো আপনি যদি ওয়্যার হাউসে মানে অভিজ্ঞতা ছাড়া আপনি আবেদন করতে পারবেন জেনারেল ওয়ার্কার হিসেবে। আর যদি আপনি ওয়্যার হাউসে আরো বড় পোস্টে যেতে চান তখন অবশ্যই আপনার অভিজ্ঞতা লাগবে। তো আপনি যদি ইন্টারেস্ট হন এইসব জায়গায় আবেদন করবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। নিজেই আবেদনগুলো আপনার মোবাইল থেকেই করতে পারবেন। তো আমি টোটাল প্রসেস বলে দেবো, স্যালারি কত, কোথায় আবেদন করবেন, সব কিছু ভিডিওতে বলে দেব এবং আমি দেখিয়ে দেই কিভাবে আপনি আবেদন করে। তো আপনি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করতে হবে। তো প্রথমে আপনি সিভি কিভাবে রেডি করবেন, আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আপনার নাম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এগুলো অ্যাড করবেন। তারপর একটা সুন্দর অফিসিয়াল ছবি অ্যাড করবেন। সেটা অবশ্যই 60 পারা ছবি দিতে চেষ্টা করবেন। আর বেশি পুরনো নয়, 3 থেকে 6 মাস এর পুরনো যাতে ছবি না হয়, মানে সাম্প্রতিককালের ছবি দেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, বিশেষ করে আপনি ওয়্যারহাউসে কাজ করেছেন, কত বছর কাজ করলেন, কি কি স্কিল অর্জন করলেন সেগুলো লিখবেন এখানে। তারপর ওয়ার্কিং হিস্টোরি, আপনি মানে বিভিন্ন কোম্পানিতে জব করেছেন সেই জবের হিস্টোরিগুলো লিখে দিবেন। তারপর অ্যাড করতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সেটা যেরকমই হোক কোনো সমস্যা নাই। তো আপনি সেটি দিয়ে দিবেন। তারপর আপনার কমিউনিকেশন স্কিল খুবই ইম্পর্টেন্ট, যে মানে ভাষাগত দক্ষতা যে বিষয়টা এবং কমিউনিকেশন স্কিল। তো আপনি ভাষা ছাড়া তো আর কমিউনিকেশন করতে পারবেন না। সেজন্য যদি আপনি ইংরেজি জানেন অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন, বেসিক ইংরেজি জানলেই হবে। এছাড়া আপনার যে বিষয়টা রয়েছে, সুইজারল্যান্ডে জার্মান ভাষা বেশি চলে। জার্মান ভাষা আপনি একটু শিখে গেলে আপনাকে আরো অগ্রাধিকার পাবেন, প্রায়োরিটি পাবেন। তারপর আপনার এখানে অ্যাড করতে পারে আপনার বিভিন্ন ধরনের স্কিল যে আপনি অর্জন করেছেন লাইফে, সেই স্কিলগুলো দিবেন। তারপর আপনার এই ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা দিতে পারেন। তারপর আপনার যদি ড্রাইভিং কোনো লাইসেন্স থাকে সেটি দিতে পারেন। যদি আপনি কোনো ট্রেনিং করে থাকেন বিভিন্ন কোম্পানির, বা আপনার বিভিন্ন সার্টিফিকেট রয়েছে এক্সট্রা অর্ডিনারি, সেগুলো অ্যাড করতে পারেন। আর লাস্টে আপনার যদি জায়গা থাকে সিভিতে, হবি অ্যাড করতে পারেন। তো হয়ে গেল একটা ইউরো ফরম্যাট সিভি। আর কাভারটা নর্মালি আপনার অবশ্যই লিখতে হবে। অনেকে বলেন কাভার লেটার ছাড়াও আবেদন করা যায়, এটা আসলে সম্পূর্ণ ভুল। অবশ্যই আপনার কাভার লেটার লিখতেই হবে। তো কাভার লেটার ছাড়া আপনি কখনোই আবেদন করতে পারবেন না। তো কাভারটা কিভাবে লিখবেন, এটা খুবই সহজ একটা বিষয়। মানে আপনি বিভিন্ন কোম্পানিতে কত বছর জব করলেন, এখানে কি কি স্কিল অর্জন করেছেন, তাদেরকে কি সার্ভিস দিয়েছেন সেগুলো অ্যাড করবেন। আর আপনি সুইজারল্যান্ডে যদি ওয়্যার হাউসে টিকেন তাদেরকে কি সার্ভিস দিতে পারবেন সেটি সুন্দর করে ব্যাখ্যা করবেন। তো হয়ে গেল একটা ইউরো ফরম্যাট সিভি এবং কাভার লেটার। তো সেটা আপনি আবেদন করবেন কোথায়, তো সেই লিঙ্কটি, মানে একটা সুইজারল্যান্ডের বিখ্যাত এজেন্সি রয়েছে, তারাই আপনাকে জব খুঁজে দিবে। আমি সেই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তারা কিন্তু আবার আপনার থেকে কোনো টাকা নিবে না, কারণ তারা কোম্পানি থেকে একটা চুক্তি করা থাকে, 10% বা 5% একটা অংশ পায় আপনার বেতনের, সেটা কিন্তু আবার আপনার বেতন থেকে কাটবে না। তো আপনার ওইখানে গিয়ে আপনার মেইল, মানে তাদের মেইলে সিভি এবং কভার লেটারটি পাঠিয়ে দিবেন। তো সেটি কিভাবে পাঠাতে হয় আমি ভিডিও লাস্টে কিন্তু দিয়ে রাখি, কিভাবে একটা কোম্পানিতে সিভি এবং কভার লেটার পাঠাতে হয়, সেটি আপনারা দেখে শিখে নিতে পারেন, তখন নিজেই মোবাইল থেকে করতে পারবেন কাজটি। যাদের বয়স 18 থেকে 55 বছর তারা আবেদন করতে পারবেন। আর অনেকে বলেন যে আমার কোনো সার্টিফিকেট নাই, পাসপোর্টে মিল নাই, কোনো প্রবলেম নাই, আপনার সার্টিফিকেট কেউ দেখবে না। তারপর আপনি কতটুকু শিক্ষাগত যোগ্যতা অর্জন করছেন সেগুলো দিয়ে দিবেন। আর আপনি ইংরেজি জানা না থাকলে কখনোই আবেদন করতে পারবেন না। মাস্ট বি ইংরেজি থাকলেই আপনি আবেদন করতে পারবেন। অনেকে প্রশ্ন করেন যে আইএলটিএস আমার নাই, আইএলটিএস লাগে না, ওয়ার্ক পারমিট বিষয়, আপনি ইংরেজি থাকলে আবেদন করতে পারবেন। তো এখানে আপনার স্যালারি করতে পারবেন। তো সুইজারল্যান্ড কিন্তু একটা ধনী দেশ, আর এখানে খুবই শান্তিপূর্ণ একটা দেশ। এখানে স্যালারি কিন্তু খুবই, আপনি ওয়্যার হাউস জবেই একদম 5-6 লাখ টাকা পেতে পারেন। যদি আপনার অভিজ্ঞতা ভালো আরো বেশিও পেতে পারেন, যদি আপনার অভিজ্ঞতা বেশি থাকে। তো এই ছিল স্যালারি। তো আপনি এখানে কি কি সুবিধা পাবেন, তো কোম্পানি থেকে আপনার থাকা খাওয়া এভরিথিং আপনি ফ্রিতে পাবেন। কোম্পানির নিজস্ব কোয়ার্টার থাকে, তো তারা ওই কোয়ার্টারে আপনার ব্যবস্থা করে দিবে সব। এছাড়া ডরমেটরি রয়েছে কোম্পানির, সেই ডরমেটরি আপনি থাকতে পারবেন। এছাড়া কোম্পানি যদি আপনি কাজ করতে গেলে ইনজার্ড হয়ে যান, কোম্পানি কিন্তু আপনাকে চিকিৎসা খরচ দিবে টোটাল
তাছাড়া আরো যে সুবিধাগুলো রয়েছে, আপনি লাইফ টাইম পেনশন পাবেন। যদি একটা কোম্পানিতে সারা জীবন কাজ করেন, যে পেনশন, অনেক টাকা, হিউজ টাকা পেনশন পাওয়া যায় এইসব ইউরোপিয়ান কোম্পানিগুলোতে। তারপর আপনি এখানে ফেস্টিভ বোনাস পাবেন, উৎসব বোনাস, আপনার পারফরমেন্স বোনাস রয়েছে, ইয়ারলি বোনাস রয়েছে, এই ধরনের নানান সুবিধাগুলো রয়েছে। এছাড়া আপনি কোম্পানিতে ইউরোপে গেলে কিন্তু আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কোম্পানি ফ্রিতে করে দিবে। এই ধরনের নানান সুবিধাগুলো আপনি পাবেন। তো এখানে আপনাকে কাজ করতে হবে সপ্তাহে 5 দিন, এই মানডে টু ফ্রাইডে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন। তারপর আপনাকে 2 দিন ছুটি দেওয়া হবে সাপ্তাহিক, শনিবার এবং রবিবার। তো সেই দিনগুলো ইচ্ছা করলে আপনি ওভার টাইম কাজ করতে পারেন। ওভার টাইম কাজের একটা বেনিফিট রয়েছে, আপনি ডাবল স্যালারি পাবেন। দেখা গেল আপনি 30 ইউরো করে ঘন্টা স্যালারি পান, এখানে পাবেন 60 ইউরো। একটা বিরাট সুযোগ রয়েছে। আর এইসব দেশে কিন্তু আপনার 5 বছর পরে আপনি এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তাদের, যদি আপনি 5 বছর একটা দেশে বসবাস করেন। আপনি 6 মাস পরে আপনি যদি সেরকম সামর্থ্য হয় যে আপনি ফ্যামিলি সহ চলতে পারবেন, তখন ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। ইউরোপে এই একটা সুযোগ রয়েছে। তো আর বছরে আপনি ছুটি পাবেন 28 দিন, মানে 4 উইকসের। তো সেই 28 দিন আপনি ইচ্ছা করলে দেশে আসতে পারেন বা বিভিন্ন দেশে ঘুরতে পারেন। তো কোম্পানি আপনাকে রিটার্ন টিকিট দিয়ে দিবে। এই জন্য আসলে অনেক সুবিধাগুলো রয়েছে। তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারই কাজে লাগবে, কারণ আমরা রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি। তো আপনি আর যদি আমাকে সাপোর্ট করতে চান, যে আমাকে সাপোর্ট করবেন, তো আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। এছাড়া যদি আপনার অন্যান্য দেশে আবেদন করতে চান, জার্মানি, ইটালি, ফ্রান্স, সেসব দেশের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা চেক করে দেখতে পারেন। আমি আই বাটনে দিয়ে রাখি, আপনারা ওইখান থেকে গেলেই পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আর অবশ্যই কমেন্টস করতে পারেন। আর যদি আপনারা কোন দেশ সম্পর্কে নতুন নতুন ভিডিও চান, সেগুলো জানাতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।